সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। আজকে 2026-এর যে আরআরবির এনটিপিসি এবং গ্রুপ ডি, স্পেশালি আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে, এই পরীক্ষার রণকৌশল নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটা এই বছর যারা নতুন পরীক্ষা দেবে, একদম ফ্রেশ ক্যান্ডিডেট, যারা প্রথম পরীক্ষা দিচ্ছ এবং যাদের প্রিভিয়াসে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে, দু ধরনের ক্যান্ডিডেটদের জন্যই এই পরীক্ষার রণকৌশলের ভিডিওটি রইল। এবং এই ভিডিওটা তুমি যদি ঠিকঠাকভাবে দেখে এখান থেকে নিজের যে স্ট্র্যাটেজি সেটা যদি উপলব্ধ করতে পারো, আমি এটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি, তুমি যে স্কোরটা করে আসতে তার তুলনায় অনেক বেশি স্কোর তুমি করে আসতে পারবে। তো চলো শুরু করা যায় আজকের সেশন। একটা জিনিস মাথায় রাখবে যে এটাও তো একটা যুদ্ধ, এটাও একটা লড়াই তোমাদের কাছে। তোমাকে বহু মানুষকে পেছনে ফেলে এগোতে হবে এবং একটা সিট তোমার জন্য অন্যের কাছ থেকে তোমাকে কিন্তু ছিনিয়ে আনতে হবে। তো এটাও একটা লড়াই। তো লড়াই বা যুদ্ধের ক্ষেত্রে তোমার কাছে শুধুমাত্র হাতিয়ার থাকলেই চলবে না, সেই হাতিয়ার চালানোর রণকৌশলটাও তোমাকে অবশ্যই জানতে হবে। পড়াশোনাটা তোমার কাছে হাতিয়ার, কিন্তু সেই পড়াশোনার করার পরে সেই জিনিসটাকে কিভাবে পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে হবে, বা আমার পরীক্ষার হলে আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি বা রণকৌশল কি হতে চলেছে, তাই নিয়ে আজকের আলোচনা। তো দেখে নাও আজকের পরীক্ষার রণকৌশল। এটা তোমার জন্য বলতে পারো যে ব্রহ্মাস্ত্র হতে চলেছে যে কোনো আরআরবির পরীক্ষার আগে। চলো শুরু করা যাক। তার আগে সবাইকে বলবো, যারা নতুন রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হয়ে যাও। এই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কেন এই টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হতে হবে? কারণ ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন, যে ক্লাসগুলো করা হয়, অর্থাৎ এই যে সন্ধ্যে 6টায় আমি যে সায়েন্সের ক্লাসগুলো করাই, সব তুমি এই টেলিগ্রাম চ্যানেলে তার পিডিএফ গুলো পেয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো দেখো আমি এক এক করে আসি। প্রথম আসি যে তোমাকে সবার প্রথম জানতে হবে যে টাইম ম্যানেজমেন্ট কি করে করব। অনেকের প্রিপারেশন খুব ভালো থাকে, বহু অস্ত্র রয়েছে, কিন্তু রণকৌশলের অভাবে, প্রিপারেশন স্ট্র্যাটেজির অভাবে তারা ভালো স্কোর করে আসতে পারে না, যার ফলে তারা কিন্তু কম্পিটিশন থেকে ছিটকে যাচ্ছে। আবার অনেক ক্যান্ডিডেট এরকমও রয়েছে যাদের হয়তো অত ভালো পড়াশোনা ছিল না, বাট তার সুন্দর রণকৌশলের মাধ্যমে সে কিন্তু পরীক্ষায় উতরে গেছে এবং চাকরিটা তার নামে হয়ে গেছে। তো দুরকম ক্যান্ডিডেটদের জন্যই দেখো খুব ভালো করে। সবার প্রথম হচ্ছে, আমরা জানি যে আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডিতে তোমার টোটাল কত নাম্বারের কোশ্চেন আসে। আমি সিবিটি 1 এর থেকেই শুরু করছি। 100 নাম্বারের কোশ্চেন আসে, তাই তার জন্য তোমাকে কত সময় দেওয়া হয়? 90 মিনিট। ভুলে যাও 90 মিনিট, কখনো 90 মিনিট তোমাকে সময় দেয় না। এটা আরআরবি তোমাকে 90 মিনিট দেখায় ঠিকই, বাট তুমি কিন্তু 90 মিনিট টাইম পাবে না, তুমি অলমোস্ট 80 মিনিটের মতন টাইম পাবে। কি করে টাইম পাবে আমি তোমাকে পুরো ক্লিয়ারলি বলে দিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে তুমি যখন পরীক্ষা দিতে যাবে, তোমাকে তো সিবিটি পরীক্ষা দিতে কম্পিউটার বেসড টেস্ট হবে। তো সিবিটি তুমি দিতে যাবে, কম্পিউটারে বসবে। বসার পরে কম্পিউটারে কিছুটা ডিলে থাকে, তুমি সাথে সাথে ক্লিক করলে আর সাথে সাথে নিয়ে নিল এরকম নেই, কিন্তু কিছুটা ডিলে হয়। তো ডিলের ক্ষেত্রে আমি ধরে নিলাম 2 সেকেন্ড পার কোশ্চেনে তোমার ডিলে হচ্ছে। ওকে, নেক্সট টোটাল টাইম দিলে তাহলে 100 কোশ্চেনের জন্য কত? মোটামুটি 200 সেকেন্ড হলো। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ট্রান্সফরমেশন। এবার ল্যাঙ্গুয়েজ ট্রান্সফরমেশনে আসি। তুমি বেঙ্গলি বা ইংলিশ, আমরা পশ্চিমবঙ্গবাসী, তো আমাদের বাংলা বা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে। তো ধরো তুমি বাংলাতে বুঝতে পারছো না একটা কোশ্চেন, তাহলে তোমাকে ইংলিশের প্রশ্নটা কনভার্ট করতে হবে। এই যে বেঙ্গলি আর ইংলিশের এই যে কনভারসেশন, ঠিক আছে, ট্রান্সফরমেশন বারবার করে, এতে আমি ধরে নিলাম কিছুটা সময় নষ্ট হয়। আমি বেশি না, 2 মিনিট মাত্র ধরেছি। 100টা কোশ্চেনের জন্য মাত্র 2 মিনিট ধরে নিয়েছি। ইনভেস্টিগেটর আসবে তোমার কাছে, সে এসে তোমার বার করতে, তোমার থাম ইমপ্রেশন নেবে, তোমার আঙুলের ছাপ নেবে, সিগনেচার নেবে ওই পরীক্ষা চলাকালীন। সেখানে কিছুটা টাইম দিলে হয়, আরো 2 মিনিট আমি ধরে নিলাম। এবং টোটাল টাইম দিলে যদি তুমি এখানে ক্যালকুলেট করো, প্রায় 7 মিনিট 20 সেকেন্ডের মতন টাইম এখানে কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। এরপরে বিভিন্ন অবস্ট্রাকলস রয়েছে তোমার আশেপাশে, বিভিন্ন কেওয়াস থাকতে পারে, তোমার কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে। এই সর্বসাকুল্যে আমি ধরে নিলাম টোটাল 10 মিনিট এখানে তোমার কিন্তু নষ্ট হচ্ছে। তো 10 মিনিট যদি নষ্ট হয়ে যায় 90 মিনিটের থেকে, তবে পড়ে থাকে কত সময়? 80 মিনিট পড়ে থাকে। তো নাম্বার অফ কোশ্চেন 100টা, টাইম পাচ্ছ কিন্তু তুমি 80 মিনিট। সবার প্রথম এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ওকে, আমি এইটুকু বলতে পারি, এই সেটা দেখে যাও, ভালো করে দেখে যাও। এই 80 মিনিটে 100টা কোশ্চেন তো করবেই, তারপরে আরো 10 মিনিট তোমার কাছে থাকবে
যে কোশ্চেনগুলো পারোনি সেগুলোকে রিপিট করার জন্য, নিশ্চিন্তে থাকো। তাহলে পার কোশ্চেন কত টাইম পাচ্ছ তুমি? 48 সেকেন্ডের মতন টাইম পাচ্ছ, ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি। এইবার আসি, এবার তাহলে টাইম ম্যানেজমেন্টটা বোঝা গেল, টাইম ম্যানেজমেন্ট কি করে করতে হবে, এরপরে তার সলিউশন রয়েছে। এবার আমরা একটু দেখি যে তুমি যে পরীক্ষাটা দিতে যাবে সেই পরীক্ষার কিরকম প্রপার্টি, সেই পরীক্ষার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম একটু দেখে নি। কনসেপচুয়াল কোশ্চেন আসে, আরআরবি এনটিপিসি বলো, আরআরবি গ্রুপ ডি বলো, দুটোর ক্ষেত্রেই তোমার কনসেপচুয়াল কোশ্চেন আসে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছে 2024-25 থেকে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া বন্ধ করেছে। 2018-19 যে পরীক্ষাগুলো হয়েছিল বা 20-21 পরীক্ষাগুলো হয়েছিল সেখান থেকে কিন্তু খুব একটা প্রিভিয়াস ইয়ার তুলে দেয়নি। তাই বলে যে পড়বো না তা নয়, পড়বো তো বটেই। নেক্সট, ওয়ান চ্যাপ্টার মাল্টিপল কোশ্চেন, তুমি 24-25 যদি একটু ঘেটে দেখো যে পরীক্ষাগুলো হয়েছিল আরআরবি, তাতে দেখবে এক একটা চ্যাপ্টার থেকে বহু মানে 2, 3, 4 করে কোশ্চেন দিয়েছে। আর যে চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয়নি, মানে এমন এমন চ্যাপ্টার আছে যে কোশ্চেনই কোনো কোশ্চেন দেয়নি, এরকম হয়েছে। তো ওয়ান চ্যাপ্টার থেকে মাল্টিপল কোশ্চেন কিন্তু আসতে পারে, সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, কারণ আমরা জানি না যে কোন চ্যাপ্টার থেকে তোমাকে প্রশ্ন দেবে। লেন্দি কোশ্চেন দিচ্ছে মানে কোশ্চেনের যে গ্রাফটা, কোশ্চেনের যে সাইজ, সেগুলো কিন্তু বড় বড়, অর্থাৎ ইতিহাসের মতন, তোমাকে পড়ে পড়ে তারপরে উত্তর দিতে হবে ঠান্ডা মাথায়। কোশ্চেনের যদি কোয়ালিটি দেখি, মোটামুটি এনটিপিসির ক্ষেত্রে ইজি কোশ্চেন মোটামুটি 30% আসে, মডারেট লেভেলের কোশ্চেন 50% ধরে নাও, আর হার্ড লেভেলের কোশ্চেন কিন্তু তোমার মোটামুটি 20% আসে, সর্বসাকুল্যে 100%। সিম্পলি আরআরবি গ্রুপ ডির কথা বলি, আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রেও মোটামুটি ধরে রাখো ইজি কোশ্চেন 40% আসবে, মডারেট 40% এবং হার্ড লেভেলের কোশ্চেন আসে তোমার মোটামুটি 20%-এর মতন। ঠিক আছে, এবার আসি যে তাহলে আমার স্যার রণকৌশলটা কি হওয়া উচিত, আমাকে এই মুহূর্তে কি করা উচিত, কি করা উচিত নয়, সবকিছু আলোচনা করব। এই যে এখানে যে কটা পয়েন্ট দেখছো, প্রত্যেকটা পয়েন্ট আমরা এখানে আলোচনা করব। প্রথম হচ্ছে লিমিট ইওর রিসোর্স। লিমিট ইওর রিসোর্স মানে তোমার, দেখো আমরা সব খেলে চলবে না, যে কোনো একটাকে ভালোভাবে খেতে হবে। তার মানে হচ্ছে তুমি 5টা বই পড়তে যেও না, তুমি যদি বই নিয়ে পড়াশোনা করো 5টা বই পড়তে যেও না, তুমি একটা বই ভালো করে পড়ো, বা তুমি যে কোনো একজন টিচারকে ভালো করে ফলো করো 4জন টিচারের পরিবর্তে। ঠিক আছে, এটা তোমার সব থেকে বড় রণকৌশল হওয়া উচিত। ওকে, সেকেন্ডলি হচ্ছে কি বললাম, এতগুলো নয়, যে কোনো একটাকে তোমাকে বেছে নিতে হবে। ওকে, ক্যালকুলেশন স্পিড তোমাকে মানে ইমপ্রুভ করতে হবে, দুর্দান্ত পরিমাণে ইমপ্রুভ করতে হবে। এই কারণে বহু স্টুডেন্ট কিন্তু চাকরি পায়নি, বহু স্টুডেন্ট চাকরি পায়নি, ক্যালকুলেশন স্পিড ফাস্ট ছিল না। সে হয়তো 100টার মধ্যে 100টা কোশ্চেনই পারতো, কিন্তু ক্যালকুলেশন স্পিড কমা হওয়ার জন্য সে 100 পর্যন্ত টাচই করতে পারেনি, 70-80টা করে চলে এসছে। কেন? ক্যালকুলেশন স্পিড ফাস্ট ছিল না। তো ক্যালকুলেশন স্পিড তোমাকে ফাস্ট করতে হবে। সকালবেলা ওঠো, প্রত্যেকদিন সকালবেলা 30 মিনিট ক্যালকুলেশন করো, শুধুমাত্র ক্যালকুলেশন। র্যান্ডামলি যোগ বিয়োগ গুণ ভাগ বসাও, 4 ডিজিট 5 ডিজিটের, এবং নিচে ক্যালকুলেট করা শুরু করো। ওকে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে প্রথমে বেসিক গুলো ভালো করে পড়ো। বেসিক বলতে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক গুলো ভালো করে পড়ো, এবং ট্রিক্সের মাধ্যমে এগুলোকে, যেগুলো তোমার মনে থাকছে না সেগুলোকে ট্রিক্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করো। যেমন আমি বহু ট্রিক্স করিয়েছি, তোমাদের আশা করি মনে আছে, তাই না? তো বিপিন চন্দ্রপাল, আপনার দিল এত কঠিন, তাই না? তারপরে তোমার এমএসডি, ভালো উইকেট কিপার, এগুলো আশা করি জানা আছে কিভাবে কোনটার সাথে কোনটা মেলায়। এনিওয়ে, আমি করিয়েছি তোমাদেরকে, ইউটিউবে তোমরা চাইলে দেখতে পারো। নেক্সট বলি, সকালে উঠে অন্তত 30 মিনিট, যেটা বলছিলাম, ক্যালকুলেশন প্র্যাকটিস করো। এই ক্যালকুলেশন তোমাকে বহুদূর নিয়ে যাবে। এই ক্যালকুলেশনের জন্য তোমার পরীক্ষা মানে দারুণ হতে পারে। ক্যালকুলেশন স্পিড ফাস্ট করতে হবে, শুধু অঙ্ক করলেই চলবে না, শুধু রিজনিং করলেই চলবে না, তার ক্যালকুলেশন স্পিডটাকে ফাস্ট করতে হবে, তাই না? নেক্সট আসি। নেক্সট হচ্ছে স্টপ ইউজিং ইউর ক্যালকুলেটর। যদি তোমার এই বদ অভ্যাস থাকে, তাহলে আজকের থেকেই এই বদ অভ্যাসকে কিন্তু তাড়িয়ে দিতে হবে, কারণ পরীক্ষার সময় তোমার সামনে ক্যালকুলেটর থাকবে না। সুতরাং যে ক্যালকুলেশনগুলো করছি সেগুলো যেন আবার এখানে করা হয়, নট ক্যালকুলেটারে। ওকে, নেক্সট, সলভ অ্যাট লাস্ট 5 ইয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ লাস্ট 5 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ওটা একটু দেখে যেতে হবে, কারণ এ হয়তো আসেনি 2024-25-এ, বাট 2026-এ যে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং একটা তুমি বেসিক আইডিয়া পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে, যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন দিতে পারে, বা কিরকম টাইপের কোন চ্যাপ্টারগুলো প্রেফারেবল আরআরবি এনটিপিসি বা আরআরবি গ্রুপ ডির মতন পরীক্ষাতে। ঠিক আছে, নেক্সট, তোমার যদি আমি একটা রুটিন বলে দিই, আমি একটা রুটিন, সিম্পলি একটা রুটিন বলে দিচ্ছি, তুমি এই রুটিনটা ফলো করতে পারো। এই রুটিনটা সব থেকে ভালো কি, যে মনডে টু ফ্রাইডে তুমি পড়াশোনা করবে, তুমি স্যাটারডে আর সানডে রিভিশন করবে। মনডে টু ফ্রাইডে পড়াশোনা করব, স্যাটারডে আর সানডে শুধুমাত্র রিভিশন করব, কোনো এক্সট্রা নতুন কিছু পড়াশোনার ব্যাপার নেই। এবং ডেইলি তোমাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট তুমি এখন না দিলেও চলবে, এই যে মক টেস্ট শিফট ওয়াইজ,
এটা তুমি আপাতত স্থগিত রাখো। এই দুটো আপাতত তোমাকে করতে হবে না। এটা কখন করবে? ঠিক পরীক্ষা যখন আসবে তার 1 মাস আগের থেকে তুমি মক টেস্ট দেওয়া শুরু করো, বা তুমি সপ্তাহে একটা করে মক টেস্ট দিতে পারো এই মুহূর্তে, তার বেশি দিতে যেও না, ঠিক আছে? আর শিফট ওয়াইজ দিতে হবে। শিফট ওয়াইজ মানে তুমি এরপরে জেনে যাবে যে তোমার কোন শিফটে পরীক্ষা পড়ছে, ওই সময়টা পার্টিকুলার ওই সময় তোমার ব্রেনকে তোমাকে বোঝাতে হবে যে ওই সময়টা শুধুমাত্র আমার পড়াশুনো করার সময়, ঠিক আছে? এনিওয়ে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে এইবার মাল্টিপল রিভিশন অ্যান্ড ডেইলি মক টেস্ট অ্যানালাইসিস অ্যান্ড ইমপ্রুভ ইওর মিস্টেকস। অর্থাৎ সব থেকে বড় অস্ত্র হচ্ছে এটা। শুধু পড়াশোনা করলেই চলে না, তাকে রিভাইজ করতে হয়, তাই না? রিভাইজ না করলে তুমি কিচ্ছু মাথায় রাখতে পারবে না। তুমি একবার পড়লে তুমি 5 দিন পর ভুলে যাবে। তুমি ওই একটা পড়াকে 5 দিন রিভাইজ করো, তোমার মাথার মধ্যে একদম সম্পূর্ণরূপে গেঁথে যাবে। সুতরাং অবশ্যই রিভিশনটা দেওয়া উচিত। আর মক টেস্টের মাধ্যমে, বিশেষ করে টেক্সটবুকের মক টেস্ট, তোমরা আমার কিছু মানে আমি কিছু বলবো না, তোমরা খুব ভালো করে জানো যে টেক্সটবুকে কোন লেভেলের তোমাদের মক টেস্ট দেওয়া হয়। অল ওভার ইন্ডিয়াতে সব থেকে বড় মক টেস্টের যদি প্ল্যাটফর্ম থেকে থাকে তো সেটা আমরা, তারপরে তো আমাদের কন্টেন্ট নিয়ে যদি কোনো ডাউট থেকে থাকে তো প্লিজ কমেন্টে জানাও, আমি তোমাকে হেল্প করে দেবো। ওকে, কন্টেন্ট নিয়ে কোনো ডাউট আশা করি কারো নেই, যদি থাকে আমাকে বলতে পারো। এই যে দেখো কত সুন্দর আমাদের অ্যাপে, কি সুন্দর তোমাকে সবকিছু দিয়ে দেবে যে কতজন মক টেস্ট দিয়েছে, তার মধ্যে তোমার র্যাঙ্ক কত ছিল, তোমার স্কোর কত হয়েছে, পার্সেন্টাইল তোমার কত হয়েছে, তোমার তো নাম্বার পার্সেন্টাইলে আসবে। কত সুন্দর দেখো, পুরো আরআরবির ফরম্যাটে তোমাকে দিয়ে দিয়েছে। অ্যাকুরেসি তোমার কত, 91.21%। তোমাকে অ্যাকুরেসি তো রাখতেই হবে, কারণ এখানে নেগেটিভ মার্কিং এর কোনো জায়গা নেই। যে নেগেটিভ খাবে সে ছিটকে যাবে কম্পিটিশন থেকে। তো অ্যাটেম্প্ট তুমি কতগুলো করেছো, কত সুন্দরভাবে এখানে দেখো একটা সুন্দর তোমাকে অ্যানালাইসিস করে দিয়েছে। একমাত্র টেক্সটবুকই পারে এসব করতে। সুতরাং এগুলো একটু মাথায় রাখবে। সুতরাং এখান থেকে আমরা আলটিমেটলি কনক্লুশনে কি আসলাম, কি করতে হবে তোমাকে। সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি চ্যাপ্টার তুমি ভালো করে পড়ে রাখো, প্রতিটি চ্যাপ্টার তোমাকে ভালো করে পড়তে হবে। নেক্সট, পরীক্ষার আগে আরআরবির যে, মানে 1 মাস আগে ধরে রাখো, আরআরবির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সেগুলো সেই সময় ফলো করো। আগে তোমার পুরো পুরো মানে পুরো যে সিলেবাসটা সেটাকে কমপ্লিট করতে হবে। তারপরে আমরা এমসিকিউ পড়বো। আর এমসিকিউর জন্য তো ইউটিউব ফ্রি অফ কস্টে তোমাদের পুরো প্রত্যেক দিন এমসিকিউ করানো হয়, তো সেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো এবং তুমি বেসিক আমাদের পেইড ব্যাচের মাধ্যমে এখান থেকে কিন্তু পড়তে পারো। ওকে, নেক্সট হচ্ছে ডেইলি মক টেস্ট তোমাকে দিতে হবে। এখন নয়, এটা যখন পরীক্ষার সামনে চলে আসবে তখন, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যানালাইজ ইওর উইকনেস। তোমার উইকনেসকে অ্যানালাইজ করতে হবে। কি করে উইকনেসকে অ্যানালাইজ করবো স্যার? আমার দুর্বলতা কোথায় আমি কি করে বুঝবো? তোমার দুর্বলতা তুমি এখান থেকেই বুঝতে পারবে। এই যে এখানে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে, কারেক্ট কতগুলো হয়েছে, ইনকারেক্ট কতগুলো হয়েছে। তুমি মক টেস্ট যখন দেবে না, তোমাকে পুরো তোমার স্ট্রেংথ আর তোমার উইকনেস সব কিছু এখানে দিয়ে দেবে, যে তোমার কোন চ্যাপ্টারের স্ট্রেংথ রয়েছে, তোমার কোন চ্যাপ্টারের উইকনেস রয়েছে, পুরো ডিটেলস এখানে তুমি পেয়ে যাচ্ছ। ওকে, নেক্সট হচ্ছে ইমপ্রুভ ইওর ক্যালকুলেশন স্পিড। তোমাকে অবশ্যই ক্যালকুলেশন স্পিড ইমপ্রুভ করতে হবে, না হলে কিন্তু আবার বলছি তুমি পরীক্ষা থেকে ছিটকে যাবে। ক্যালকুলেশন স্পিড ফাস্ট করো। ক্যালকুলেশন স্পিড যেন ক্যালকুলেশনে কোনো রকম খামতি না থাকে, এটাই তোমাকে চাকরি পাইয়ে দেবে, এটুকু বলতে পারি। কি করবে না, সময় নষ্ট করো না সবার প্রথম, যদিও বলতে নেই তাও বলছি। সবাই আমরা ভাবি বেশি, কাজ করি কম। তো কাজ বেশি করতে হবে, ভাবনা চিন্তার সময় কিন্তু শেষ। এখন ভাবনা চিন্তার সময় নেই, এখন কাজ করার সময়। সুতরাং পড়াশোনার মতন করো। 2026-এ তোমার কিন্তু চাকরি পেতেই হবে। 2027-এ কি হবে কেউ জানে না। নেক্সট, কাল থেকে শুরু করব, এইসব চিন্তা ছেড়ে দাও। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে তোমাকে পড়াশোনা শুরু করতে হবে। এখনো অনেক সময় আছে, না সময় নেই। সময় কখন গড়িয়ে যাবে তুমি নিজেও জানো না। নেগেটিভ মার্কিং থেকে দূরে থাকো। নেগেটিভ মার্কিং তোমাকে অনেক নিচে নামিয়ে নিতে পারে, আবার তোমাকে অনেক উপরে নিয়ে যেতে পারে। সুতরাং চয়েস ইজ ইয়োর। 2026 সম্পূর্ণরূপে পড়ে আছে তোমার জন্য। যুদ্ধের প্রস্তুতির পর্ব সেরে নাও, যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। সবকিছুই তোমার সামনে রয়েছে, শুধু তোমাকে লড়াইটা চালিয়ে যেতে হবে। ওকে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো সবাইকে বলবো যে টেক্সটবুক যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন আমি এখানে সবকিছু প্রোভাইড করে থাকি তোমাদেরকে। তো এই টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হয়ে যাও। আর আমার এই সেশন যদি তোমার কোনোভাবে উপকৃত মনে হয়, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর অবশ্যই একটা লাইক না করে যেও না। তো চলো, যুদ্ধের জন্য প্রস্তুত পর্ব সেরে নাও এবং একসাথে আমরা এগোই। আমরা এই যুদ্ধে জয়ী হবই, এটুকু গ্যারান্টি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।